আপনি মক্কা থেকে মদিনার দিকে হিজরত করে চলে যান। এমন সময় বিশ্ব নবী আমার এক মুষ্টি বালি নিলেন, এক মুষ্টি মাটি নিলেন। ওই মাটিটাকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী এই আয়াতটি পড়লেন, ওয়া মা জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দা। আল্লাহর নবী এই আয়াতটি পড়লেন, দম করলেন, আর ওই মাটিগুলোকে, ওই বালুগুলোকে তাদের দিকে ছুড়ে দিলেন, চালিয়ে দিলেন। আর ওই মাটিটা সবারের মাথায় যে পড়ে গেল। এমন হয়ে গেল যেমন তারা কিছুই বুঝতে পারে না, সবারের চক্ষু বন্ধ হয়ে গেল। তাদের সামন দিয়ে বিশ্ব নবী আমার যেন বের হয়ে চলে আসলেন। তারা কিঞ্চিত পরিমাণে জানতে পারেনি। বিশ্ব নবী আমার আলীকে ডাকলেন, আলীকে ডেকে বলছেন, হে আলী, তুমি আমার বিছানাতে ঘুমিয়ে যাও। যখন সকাল হয়ে আসবে এমন সময়তে আমার কাছে যে আমানতগুলো রয়েছে, ওই আমানতগুলো তুমি তাদের কাছে ফিরিয়ে দেবে। যার যার আমানত রয়েছে তাদেরকে দিয়ে দেবে। এবং বিশ্ব নবী আমার সেখান থেকে বের হয়ে আবু বকরকে সঙ্গে করে নিয়ে গারে সরের দিকে চলে আসলেন। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। কাফেররা দলে দলে নবীজিকে মারব বলে, কাফেররা দলে দলে নবীজিকে মারব বলে, সারা রাত্রি চারিদিকে ছিল পাহারা, সারা রাত্রি চারিদিকে ছিল পাহারা। আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়, আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। তাই নবীজি গভীর রাতে আবু বকরকে নিয়ে সাথে, তাই নবীজি গভীর রাতে আবু বকরকে নিয়ে সাথে ইসমে আজম পড়ে নবী সামন দিয়ে যায়। তাই নবীজি গভীর রাতে আবু বকরকে নিয়ে সাথে ইসমে আজম পড়ে নবী সামন দিয়ে যায়। আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। কাফেররা জানতে পারে, কাফেররা জানতে পারে নবীজি নাই আপন ঘরে, হন্য হয়ে চারিদিকে ছুটে তারা যায়। কাফেররা জানতে পারে নবীজি নাই আপন ঘরে, হন্য হয়ে চারিদিকে ছুটে তারা যায়। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। ভাইজান,
হযরতে আলীকে শুইয়ে দিলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে সঙ্গে করে নিয়ে গারে সোরের দিকে চলে আসলেন। এবারে আর একটু আপনাদেরকে ইতিহাসটা তুলে দিচ্ছি। বিশ্ব নবী আমার কেমন করে হিজরত করে গেলেন। বিশ্ব নবী আমার আবু বকরকে সঙ্গে নিলেন। অনেক লম্বা ইতিহাস আমি সংক্ষিপ্তে বলছি। বিশ্ব নবী আবু বকরকে সঙ্গে করে নিয়ে গারে সোরের মধ্যে যেন আশ্রয় নিয়ে আছেন। এমন সময়তে মক্কায় যেন এলান হয়ে গেল যে মক্কায় যে ব্যক্তি আবু বকরকে ধরে নিয়ে এসে দিতে পারবে, যে ব্যক্তি আবু বকরকে ধরে জীবিত কিংবা মৃত্যু নিয়ে এসে দিতে পারবে, যে ব্যক্তি মুহাম্মদকে ধরে নিয়ে এসে দিতে পারবে, এক একজনের বদলে এক শত করে লাল উট দেওয়া হবে। মক্কায় যখন এটা এলান হয়ে গেল যে ব্যক্তি আবু বকরকে ধরে নিয়ে এসে দিতে পারবে 100 লাল উট দেওয়া হবে। যে ব্যক্তি নবী মুহাম্মদকে ধরে নিয়ে এসে দিতে পারবে 100 লাল উট দেওয়া হবে। এবারে মক্কা নগরীরা সবাই যেন পাগলের মতো ছোটাছুটি করছে যে কোথায় গেলে আবু বকরকে পাওয়া যাবে, কোথায় গেলে নবী মুহাম্মদকে পাওয়া যাবে। আর এক একজনের পরিবর্তে 100 করে লাল উট পেয়ে যাব। সবাই যেন পাগলের মতো ছুটাছুটি করেছে, কেউ যেন খুঁজে পায় না, কেউ খুঁজে পায় না। এমন হয়ে গেল ওই মক্কা নগরীরা, মক্কার লোকেরা সবাই যেন এক এক করে নবীজি যে গারের মধ্যে রয়েছে গারের উপর পর্যন্ত চলে এসেছে। আবু বকরের রানের উপরে নবীজি আমার মাথা দিয়ে ঘুমিয়ে আছেন। এমন সময় আবু বকর যেন উপর দিকে তাকাচ্ছেন, উপর দিকে দেখছেন শত্রুদের পা দেখতে পাওয়া যাচ্ছে, দুশমনদের পা দেখতে পাওয়া যাচ্ছে। এমন সময়তে আবু বকর বলছেন, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর হাবিব, মনে হয় আজকে আমাদের এখান থেকে জীবন শেষ হয়ে যাবে। মনে হয় আজকে আমরা এখান থেকে বিদায় হয়ে যাব। মনে হয় আজকে আমাদের জীবনের এটা শেষ দিন। এমন সময়তে বিশ্বনবী আবু বকরকে বলছেন, ও আবু বকর শুনো, লা তাহজান, হে আবু বকর খবরদার তুমি ভয় পেও না। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে রয়েছেন। এই গর্তের ভেতরে শুধু আমরা দুইজন নয়, আমাদের সাথে তৃতীয় জন আল্লাহ রাব্বুল আলামিন রয়েছে। এমন সময়তে কাফেরেরা যে সেখান থেকে ফেরত চলে আসছে, কেউ বিশ্ব নবীকে এবং আবু বকরকে খুঁজে পায়নি, কেউ ধরে নিয়ে এসে দিতে পারেনি। যারা চেয়েছিল ইসলামকে মিটিয়ে দেব তারা কিন্তু নিজেই মিটে গিয়েছে। যেমন ধরেন কিছুদিন পূর্বে একজন ব্যক্তি বলেছিল কুরআনের 15 আয়াতকে হটিয়ে দিতে হবে। এই 15খানা আয়াতকে কুরআন থেকে সরিয়ে দিতে হবে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি না করতে পারে। কুরআনের একটি আয়াত নয়, একটা নুক্তা পর্যন্ত সে সরাতে পারেনি। সে নিজে ইসলাম থেকে সরে গিয়েছে। তার নাম হলো জানেন ওয়াসিম রিজভী। সেই ওয়াসিম রিজভী বলেছিল, এখন দেখেন সে নিজেই ইসলাম থেকে সরে গিয়েছে। শুধু তাই নয়,
আজ শুধু নয়, সেই জামানা থেকে যে ইসলামকে যে ইসলামকে মিটাতে চেয়েছে সে নিজেই যেন মিটে গিয়েছে, ইসলামকে মিটাতে পারেনি। একই তোমার লীলার দয়াল, একই তোমার খেলা, একই তোমার লীলার দয়াল, একই তোমার খেলা। কেন দেখাও ভবের হাটে, কেন দেখাও ভবের হাটে নানা রঙের খেলা, একই তোমার লীলা রে দয়াল, একই তোমার খেলা। তুমি কাউরে ডুবাও, কাউরে ভাসাও, কাউরে উঠাও তীরে, একই তোমার লীলা রে দয়াল, একই তোমার খেলা, একই তোমার লীলা রে দয়াল, একই তোমার খেলা। তুমি কাউরে মারো, কাউরে বাঁচাও, কাউরে হাসাও, কাউরে কাঁদাও, একই তোমার লীলা রে দয়াল, একই তোমার খেলা, একই তোমার লীলা রে দয়াল, একই তোমার খেলা। কেন দেখাও ভবের হাটে নানা রঙের খেলা, একই তোমার লীলা রে দয়াল, একই তোমার খেলা। পাড়ি দিতে আইলাম আমি এই ভব সিন্ধু মাঝে, একই তুমি করলে দয়াল, একই তুমি করলে দয়াল, ডুবলো তোরি গঙ্গে। ভবের হাটে এসে আমি হইলাম একলা রে দয়াল, হইলাম একলা, একই তোমার লীলা রে দয়াল, একই তোমার খেলা, একই তোমার লীলা রে দয়াল, একই তোমার খেলা। ভাইজান বাপজান আমার, আল্লাহর নবীকে তারা যেন মারতে পারেনি। আমি যে আয়াত পড়েছিলাম এবারে চলে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফা ইন মিত্তা ফাহুমুল খালিদুন। হে আমার নবী, হে আমার রাসূল, আপনি মারা যাবেন আর মক্কার কাফেরেরা, মক্কার বেদিনেরা তারা নাকি সর্বদাই থাকবে না। এটা কখনোই হতে পারে না। যার ভেতরে আত্মা রয়েছে, যার ভেতরে রূহ রয়েছে, ওদেরকে মরণের স্বাদ পেতে হবে, মরণের স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু তাদেরকে ছাড়বে না। তাহলে মৃত্যুর কতটা কষ্ট, মৃত্যুর কতটা বেদনা, মৃত্যুর কতটা যন্ত্রণা, শুধু একটা হাদিস আপনাদেরকে আমি শোনাচ্ছি। আমার মায়েরা, আমার বোনেরা, আমার বাপজানেরা, আমার ভাইরা, খুব ভালো করে শুনুন। রাবি হচ্ছেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলছেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারাকুল মাউতে রয়েছেন, মরণ শয্যায় রয়েছেন। এমন সময় ওই দিনটা আমার কাছে বিশ্বনবী আছেন। বিশ্বনবী হযরতে আয়েশার কাছে আছেন। হযরতে আয়েশা হলেন বিশ্বনবীর ছোট বিবি, বিশ্বনবীর যেন ছোট বিবির কাছে রয়েছেন। এমন সময়তে হযরতে আয়েশা বলছেন,
বিশ্বনবীর পার্শ্বে একটা পানির কাটোরা রয়েছে, পানির বর্তন রয়েছে। ওই বর্তনখানাতে বিশ্বনবী বারবার হাতটা ডুবাচ্ছেন আর ওই ভিজা হাতটাকে চেহারাতে মুছে দিচ্ছেন, আবার ডুবাচ্ছেন, আবার ওই ভিজা হাতটাকে মুছে দিচ্ছেন। নবীজির শরীরে প্রচুর জ্বর রয়েছে, শরীর যেন মনে হচ্ছে ঘেমে যাচ্ছে, চেহারা মনে হচ্ছে শুকিয়ে যাচ্ছে। এমন সময়তে বিশ্বনবী বারবার এই মতো করেছেন। হঠাৎ করে বিশ্বনবীর পবিত্র জুবান থেকে বের হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি লাসাকারাত। বিশ্বনবী এই কালেমাটি উচ্চারণ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে বিশ্বনবী বলছেন, ইন্না লিল মাউতি লাসাকারাত। আহ কি মরণের কষ্ট, আহ কি মরণের বেদনা, আহ কি মরণের যন্ত্রণা। তাহলে বিশ্বনবীর যদি মুখ থেকে এই কথাটা বের হয়, বিশ্বনবীর জুবান থেকে যদি এই কথাটা বের হয়, যেই নবীজির কোনো গুনাহ নেই, কোনো পাপ নেই, এমন বিশ্বনবী যিনি হলেন নবীদের ইমাম, যিনাকে ইমামুল আম্বিয়া বলা হয়েছে, যিনাকে আফজালুর রাসূল বলা হয়েছে, তাহলে তিনার